নমস্কার, দেশে প্রবাসী অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও এদিকে কুশল মঙ্গলেই আছি। আজ শুক্রবার, বেলা এখন 11টা মতো বাজে। সকালবেলা ঘরের কিছু কাজ সেরে নিয়ে ঘরটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে তবে নিত্য যেমন ঘরের পুজো দিই সেটা এখন দিতে বসেছি। কাল যেহেতু বৃহস্পতিবার ছিল, তাই কালকে ভালো করে সিংহাসন পরিষ্কার করে ঠাকুরের জামা কাপড় সমস্ত কিছু চেঞ্জ করেছিলাম। সেই জন্য আজকে আমার পুজো দিতে খুব একটা বেশি টাইম লাগবে না। আজকে চটজলদি পুজোটা হয়ে যাবে। পুজোটা হয়ে গেলেই ভাবছি আজকে একটু সাউথ ইন্ডিয়ান মিল, মানে ওই একটু ইডলি বানাবো ভাবছি। যদিও ব্যাটারটা আগে থেকেই আমি বাইরে থেকে কিনে এনেছিলাম, সেই জন্য বানাতে খুব একটা বেশি টাইম লাগবে না, খুব চটজলদি হয়ে যাবে। তাই ভাবছি আপনাদেরকেও আজকে দেখিয়ে দেব আমি কি করে ওই মিলটা প্রিপারেশন করি। সাধারণত আমি বৃহস্পতিবার করে প্রদীপ বলুন আর ঠাকুরের জামা কাপড় সেগুলোকে একবার করে চেঞ্জ করে দিই, আর যদি মাঝখানে টাইম পাই তাহলে অবশ্যই সেটা করার চেষ্টা করি। এই যে আমার বেশ পুজোটাও দেওয়া হয়ে গিয়েছে, আর ওদিকে আগে থেকেই আমি সবজি পাতি সাম্বারের জন্য সমস্ত কেটে গুছিয়ে রেখে এসেছিলাম। যেহেতু হাজবেন্ড অফিস থেকে লাঞ্চ করতে বাড়িতে আসে, সেই জন্য ভাবছি চটজলদি তাড়াতাড়ি করে সমস্ত কিছু করে নিতে হবে, না হলে অনেকটা লেট হয়ে যাবে, তখন বেচারিকে আবার বসে থাকতে হবে এসে। এই ইডলি ধোসা ব্যাটারটি আমি তো গত ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি যে আমি নিয়ে এসেছিলাম ডিমার্ট থেকে, আর এটার দাম নিয়েছিল 90 টাকা মতন। এটা দিয়ে চাইলে আপনারা ইডলিও বানাতে পারেন, আবার ধোসাও বানাতে পারেন। আমি যেহেতু আজকে ইডলি বানাবো, তাই পরিমাণ মতন বাটির মধ্যে বের করে নিয়ে সামান্য পরিমাণে একটু শুধুমাত্র নুন দেব। আপনারা চাইলে গাজর কুচি, একটু বিনস কুচি, লঙ্কা এগুলোও দিতে পারেন। আমি আর ওগুলো আজকে কোনো কিছুই দেব না, নর্মাল আজকে ইডলি বানাবো। আর তার সঙ্গে সাম্বার আর চাটনি আমার অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। আগের বড় ব্লগে আপনারা কিভাবে সাম্বার বানাতে হয় আর কিভাবে আমি চাটনি বানাই সেটা আপনারা গিয়ে অবশ্যই দেখতে পারেন। আগের ভিডিওতেই আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি একটা ইডলির জন্য কড়াই কিনে এনেছি, মানে ইডলির ছাঁচ শুদ্ধ কড়াই কিনে এনেছি। তো ওটাতেই আজকে এটিকে তৈরি করব, আর সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখিয়েও দেব কি করে ইডলির ওই ছাঁচটি আমি ব্যবহার করি। তাই বাটিতে পরিমাণ মতন বের করে নিয়ে সামান্য একটু নুন মিশিয়ে এটাকে ভালো করে একটু শুধু ফেটিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম লাম্প থাকলে সেই লাম্পটিও ভেঙে যায়, কেন কি জিনিসটা যেহেতু ফ্রিজে ছিল সেই জন্য। এই যে আমি ওই ছাঁচটি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছিলাম, এবার একটু ঘি আমি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো তেলও ব্রাশ করে নিতে পারেন। আমি ঘি নিচ্ছি, কেন কি ঘি দিলে আরো বেশ ভালো হবে, সেই জন্য। ঘিয়ের গন্ধটা আমার ব্যক্তিগতভাবে খুব পছন্দ ধোসা কিংবা ইডলিতে, সেই জন্যই আমি ঘি দিয়ে ব্রাশ করে দিচ্ছি তেলের পরিবর্তে। আপনারা চাইলে যে কোনো রকমের তেল, মানে রিফাইন তেল কিংবা অলিভ অয়েল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলটা ব্যবহার করবেন না, কেন কি সর্ষের তেল দিলে একটা কেমন গন্ধ তৈরি হয়ে যাবে, সেই জন্য। এছাড়া আর অন্য কোনো কিছুই নয়। আর গ্রিস করে রাখলে ইডলিটা তুলতেও খুব সুবিধা হয় স্টিম হয়ে গেলে। এই যে আমার গ্রিস করা হয়ে গিয়েছে, এইবার যেই ব্যাটারটি আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটি পরিমাণ মতন করে এরকম হাতা দিয়ে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইডলির ছাঁচ বিভিন্ন রকমের পাওয়া যায়, মানে এর থেকেও অনেক ছোট ছোট করে করা থাকে, সেই রকম ছাঁচও পাওয়া যায়। তবে আমি যেরকমটি সব জায়গায় পাওয়া যায়, মানে এরকম বড় ইডলি, এই ছাঁচগুলি কিনে এনেছি। আর আমার কাছে যেহেতু 3টি ছাঁচ আছে, আর 3টি ছাঁচে প্রত্যেকটিতে 4টি করে, মানে একসঙ্গে 12টি ইডলি তৈরি করা যাবে। পরবর্তীতে ভাবছি কোনো দিন ডিমার্ট গেলে কিংবা অন্য কোনো জায়গায় যদি দেখতে পাই ছোট ছাঁচ, তাহলে শুধুমাত্র ছাঁচটিই কিনে আনবো। কেন কি আমার কাছে কড়াই তো আগে থেকেই আছে, তো আর কড়াইটা কিনে পয়সা নষ্ট করে তো লাভ নেই। তার থেকে বরঞ্চ ওই যে ছোট ইডলি তৈরি করে, মানে পরি ইডলি, ওই ইডলির একটা ছাঁচ কিনে এনেও আপনাদেরকে দেখাবো যে ওই ছোট ছোট ইডলিগুলো এখানে কিভাবে তৈরি করা হয় আর কিভাবে ওগুলোকে খেতে হয়। আর এগুলো ওখানে সত্যি কথা বলতে খুবই চলে। সেই জন্য আমি প্রথমে ভেবেছিলাম 12টা ইডলিকেই একসঙ্গে আমি স্টিম হতে বসিয়ে দেব, কিন্তু আমার মনে হয় স্ক্রুটা একটু টাইট দেওয়া হয়নি, সেই জন্য ভাবলাম তার থেকে বরঞ্চ 8টা ইডলি আমি হতে দিই, তারপরে হয়ে গেলে আর না হয় আবার
8টা ইডলি হতে দেব। এই যে কড়াইতে আমি একটু জল নিয়ে স্টিম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার ওর মধ্যে ইডলির এই স্ট্যান্ডটিকে দিয়ে ভালো করে লিড দিয়ে কাভার করে দিতে হবে। কাভার করে বেশ লো ফ্লেমে এটাকে স্টিম হতে দিতে হবে 5 থেকে 7 মিনিট মতন। তারপরেই তাহলে তৈরি হয়ে যাবে ইডলি। এই ছাঁচটি যেহেতু আমি আজকে প্রথমবার ব্যবহার করছি, সেই জন্য 5 মিনিট স্টিম হওয়ার পরে একবার খুলে দেখে নিয়েছিলাম। খুলে চাকু দিয়ে আমি ভেতরটায় ফুটিয়ে দেখলাম যে না, তখনও পর্যন্ত লেগে আসছে। সেই জন্য আরো 2 মিনিট দিয়ে তারপরে আমি 2 মিনিট বন্ধ করে গ্যাসটাকে রেখে দিয়েছিলাম। আর দেখুন কি সুন্দর বেশ উঠে আসলো। এটা যেহেতু আমি ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে দিয়েছিলাম, সেই জন্য এরকম ভালোভাবে উঠে আসলো। না হলে ব্রাশ না করলে হয়তো একটু লেগে লেগে থাকতো। চলুন তাহলে এইবার প্লেটের মধ্যে একটা একটা করে ইডলি বার করে নিই। সত্যি বলতে এই ছাঁচ যদি আপনাদের কারোর বাড়িতে থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই জানবেন যে ছাঁচ থাকলে ইডলি তৈরি করা কতটা সহজ। আর যদি ব্যাটারটাও আপনাদের কাছাকাছি কোনো ডিপার্টমেন্টাল স্টোরে কিংবা যদি এরকম বিক্রি হয়, তাহলে আর তো কোনো কথাই নেই। তাহলে তো হয়েই গেল, কত সহজেই বেশ এটাকে বানিয়ে নেওয়া যায়। আর চাইলে আপনারা অল্প একটু ডাল আর অল্প একটু চাল একসঙ্গে গুঁড়ো করে যদি আগের দিন রাত্রে ফার্মেন্ট হতে রেখে দেন, তাহলেও খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। ইডলিগুলো এত সফট হয়েছে আর এখনো এতটাই গরম যে আমি কিছুতেই হাত দিয়ে ধরতে পারছিলাম না। কিন্তু কি করব বলুন, হাজবেন্ড অফিস থেকে এসে গিয়েছিল, সেই জন্য আমি চটজলদি তাড়াতাড়ি করে নামিয়ে ওকে খেতে দিয়ে দিচ্ছিলাম, যে না হলে বেচারিকে আবার বসে থাকতে হবে। দেখুন কত সফট হয়েছে ইডলিগুলো। আমার ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর এর পরবর্তীতে আর কি কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। এই ছিল আমাদের আজকে সিম্পল দুপুরের মেনু। যদিও অনেকেই হয়তো ভাববেন যে ভাত, ডাল, তরি তরকারি এসব কই। আসলে কি বলুন তো, ইডলির মধ্যে ডালও আছে আবার চালও আছে, তাহলে হয়ে গেল ভাত আর ডাল খাওয়া। আর এদিকে সাম্বারেও আমি একটু ডাল দিয়েছিলাম আর সবজি তো আছেই, তাহলে চাল ডাল সমস্ত কিছুই তো খাওয়া হয়ে গেল। সেই জন্যই ভাবলাম যে আজকে অনেক দিন এরকম করে জমিয়ে বসে ইডলি খাওয়া হয় না, তাহলে বসে আজকে ইডলি খাওয়া যাক, সেই জন্যই এরকমটি বানানো, এছাড়া আর অন্য কোনো কিছু নয়। আর একটু মুখের স্বাদেরও পরিবর্তন। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না। তাহলে আজকের ব্লগটি এখানেই সম্পূর্ণ করলাম। পরবর্তীতে খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আত্মীয় পরিজনদের নিয়ে হাসি খুশিতে আপনাদের দিনগুলি যাপন করবেন।